সত্যি বলতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি এমন একটা কাজ করি যেটা শুনলে তুমি ভাববে আরে এটা আবার কেউ করে নাকি, কিন্তু বিশ্বাস করো এই ছোট ছোট কাজগুলো আমাকে এক এলোমেলো, অগোছালো এবং ক্লান্ত মানুষ থেকে বানিয়ে দিয়েছে একজন শান্ত, ফোকাসড ও শক্ত জীবন যোদ্ধা। এটা কোনো 10 মাইল দৌড়ানোর মোটিভেশনাল গল্প না, এটা আমার ভেতরের পরিবর্তনের গল্প। আর তুমিও চাইলে মাত্র যে কোনো একটা কাজ দিয়ে কালকে সকালটিকে শুরু করতে পারো। ধরে ওঠো দুনিয়া জাগার আগেই। আগে আমি যখন সকাল 8টায় ঘুম থেকে উঠতাম তখন মনে হতো আজকের দিনটা যেন আগেই কারো কাছে বিক্রি হয়ে গেছে, সবকিছুতে দেরি হয়ে যেত, নিজেকে নিয়ে বিরক্তিবোধ লাগতো, কেমন যেন এক অদ্ভুত অসহায়তার মধ্যে দিনটি কাটতো। কিন্তু এখন আমি উঠি ভোর 5:30-এ। না, এটা কোনো ট্রেন্ড ফলো করে না, এটা আমার জন্য একটা প্রশান্তির সময়। বরং 5:30 থেকে 5:40 হয়ে গেলে এখন আমি আরো বেশি কষ্ট পাই। বিশ্ব তখনও জেগে ওঠেনি, ইন্টারনেট এখনো চিৎকার শুরু করেনি, কেউ এখনো ইনবক্সে ব্রো আর্জেন্ট এরকম মেসেজ পাঠায়নি। এই নিস্তব্ধতাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি। আর তুমি তো জানো আল্লাহ তাআলা ভোরের এই সময়টাতেই সমস্ত বরকত পুঞ্জীবিত করে রেখেছেন। একটা টিপস দিই, ঘুমানোর আগে তোমার সবথেকে কোমল শত্রু মানে মোবাইল ফোনটাকে অন্য ঘরে রেখে দাও আর একটা সাধারণ অ্যালার্ম ঘড়ি ব্যবহার করো। তাহলে তুমি ভোরের সময়কে জিততে পারবে। বরফ ঠান্ডা পানি, স্বস্তি নয়, চেতনা জাগাও। তুমি হয়তো অনেক রিলস ভিডিও দেখেছো যেখানে একজন ধনী মানুষ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বরফ পানিতে মুখ চুবিয়ে রাখে। আমিও এখন প্রতিদিন সকালে উঠে বরফ পানি বা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই, কখনো কখনো ঠান্ডা পানি দিয়ে গোসল করি। বিশ্বাস করো এটা স্বস্তির জন্য নয়, বরং খুব দ্রুত কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য এই টেকনিকটি খুবই দুর্দান্ত কাজ করে। কারণ স্বস্তি বা কমফোর্ট জোন তোমাকে শক্ত করে না, বরং নরম করে তোলে। আর নরম মানুষ এই কঠিন পৃথিবীতে হারিয়ে যায়। গবেষণা বলে ঠান্ডা পানির ঝাঁকুনিতে ডোপামিন লেভেল 250% পর্যন্ত বেড়ে যায়, যেটা তোমাকে একটা প্রকৃত হাই কোয়ালিটি এনার্জি দেয়। সেজন্য তুমি চোখে মুখে ধোঁয়াশা দেখার বদলে নতুন নতুন পথের সন্ধান খুঁজে পাও। তুমি কি প্রস্তুত আজ থেকে এই নিয়মটি মেনে চলতে? 10 মিনিটের নীরবতা, নিজের মনের কথা শুনতে শেখো। সকালে 10 মিনিট কিছুই না করে চুপ করে বসো। নো মোবাইল স্ক্রলিং, নো লিসেনিং মিউজিক, শুধু নিজের ভেতরের কথাগুলো শোনো। আমি ব্যক্তিগতভাবে এই সময়ে প্রার্থনা করি, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, কারণ আমি এর মাধ্যমেই নিজেকে স্বচ্ছ এবং হালকা অনুভব করতে পারি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো এবং নিজেকে প্রশ্ন করো আমি কিসের পেছনে ছুটছি? আমি কি কিছু অর্জনের পথে আছি নাকি শুধু নিজের যুদ্ধ সংগ্রাম থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি? জার্নাল করো সিইও এর মতো, ছোট বাচ্চাদের মতো নয়। প্রতিদিন সকালে আমি 3টা প্রশ্ন লিখি। 1, আজকে আমি কিসের জন্য কৃতজ্ঞ? 2, আজকের দিনটাকে ভালোভাবে কাটানোর জন্য কি কি করতে হবে? 3, আরে কি কি করলে আমার দিনটা নষ্ট হয়ে যাবে? এই ছোট্ট অভ্যাসটাই আমার চিন্তাগুলোকে সোজা করে দেয়। মনে রাখো, তুমি যদি প্রতিদিন 90 মিনিট মিম দেখার সময় পাও তাহলে 9 মিনিট নিজের ফিউচারের জন্য বের করতে পারবে, তাই না? শরীরকে নাড়াও, মন আপনা আপনি ঠিক জায়গায় চলে আসবে। সকালে হালকা হাঁটা, স্ট্রেচিং বা শরীর চর্চা যাই করো, একটু নড়াচড়া করো। শরীর যখন সচল হয় মনও তখন উদ্যমী হয়। আমি সাধারণত একটু স্ট্রেংথ ট্রেনিং, তারপর 20 মিনিট ইনক্লাইন ওয়াক করি। এই অভ্যাসটাই আমাকে মনে করিয়ে দেয় আমি নিজের জন্য উঠেছি, আমি প্রস্তুত, আমি পথ চলা শুরু করেছি। স্কিন কেয়ার বা কলার খোসা, হ্যাঁ এটা অদ্ভুত শোনালেও কলার খোসা দিয়ে আমি স্কিন কেয়ার করি। ভিটামিন সি, ভিটামিন ই আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই খোসা তোমার মুখে নিয়ে আসতে পারে প্রাকৃতিক উজ্জ্বলতা। 10 মিনিট মুখে রেখে ধুয়ে ফেলো, পার্থক্যটা নিজেই বুঝবে। ব্যয়বহুল প্রোডাক্ট নয়, বরং নিয়মিত যত্নই আসল গেম চেঞ্জার। ব্রেকফাস্ট না হওয়া পর্যন্ত নো স্ক্রল। সকালে প্রথম ঘন্টা তুমি কি করো? তুমি কি কিছু তৈরি করো নাকি শুধু ইনফো খাও? নিজের সকালটা স্ক্রল দিয়ে শুরু করলে তুমি আসলে সেই দিনটাকে হারিয়ে ফেলেছো। তাই আমি সকাল 7টা পর্যন্ত ফোনে কোনো কিছুই দেখি না, যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, এমনকি স্টাডি করার সময়ও না। এটাই আমাকে সম্পূর্ণ দিনের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা দেয়। তোমাকে আমার সব অভ্যাস কপি করতে হবে না, তুমি শুধু যে কোনো একটাকে আজ থেকে ট্রাই করো। নিজের রুটিন নিজের মনের মতো গড়ে তোলো। যদি দেখো তুমি আগের চাইতে 1% বেশি ফোকাসড হতে পেরেছো, আগের তুলনায় একটু কম এলোমেলো ফিল করছো, তাহলে ধরে নাও তুমি সঠিক সিঁড়িতে উঠে পড়েছো, যেটা তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েই ক্ষান্ত হবে। এখন কমেন্টে লিখে রাখো যেন পরবর্তীতে এসে দেখতে পারো এবং এই দিনটার জন্য তোমাকে ধন্যবাদ দিতে পারো। কমেন্টে লেখো 1%, শুধু 1%, এইটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার বেস্ট বা একজন বন্ধুকে ট্যাগ বা শেয়ার করো যে তোমার মতোই প্রতিদিন সকালকে একটা যুদ্ধ মনে করে। আসো আমরা আমাদের সকালগুলোকে ফিরিয়ে আনি, নিজেকে পরিবর্তন করি, নিজেকে গড়ে তুলি, কারণ যে নিজের সকালকে জিতে নেয় সে নিজের জীবনটাও জিতে নেয়।